সমুদ্রের ৩০০ মিটার গভীরে ঘুটঘুটে অন্ধকার। এখানে সূর্যের আলো পৌঁছায় না। এখানে দিন বা রাতের কোনো পার্থক্য নেই। শুধু আছে হাড় হিম করা ঠান্ডা আর মৃত্যু ভয়। কল্পনা করুন, আপনি একটি বিশাল লোহার পাইপের ভেতর বসে আছেন। আপনার চারপাশে লক্ষ লক্ষ টন জলরাশির চাপ। একটু ফাটল ধরলেই সব শেষ। হঠাৎ সোনারে একটি শব্দ ধরা পড়ল, পিং পিং পিং। ক্যাপ্টেনের কপালে চিন্তার ভাঁজ। রাডার বলছে এটা কোনো তিমি মাছ নয়, এটা কোনো সাধারণ জাহাজও নয়, এটি একটি শত্রু দেশের নিউক্লিয়ার সাবমেরিন, যা নিঃশব্দে আপনার জলসীমায় ঢুকে পড়েছে। তার পেটে রয়েছে 12টি পারমাণবিক মিসাইল এবং সেগুলোর লক্ষ্য আপনার দেশের 12টি প্রধান শহর। না বন্ধুরা, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। ঠিক এই মুহূর্তেই ভারত মহাসাগরের কোনো এক অন্ধকার কোণে ভারত এবং চীনের মধ্যে এই ইঁদুর বিড়াল খেলা চলছে। একে বলা হয় আন্ডার ওয়াটার কোল্ড ওয়ার। চীন তাদের কুখ্যাত স্ট্রিং অফ পার্লস দিয়ে ভারতকে ঘেরার চেষ্টা করছে। তাদের টার্গেট ভারত মহাসাগরে একছত্র আধিপত্য বিস্তার করা। কিন্তু ভারতের কাছে আছে এমন এক জলদস্যু, যা জলের নিচে মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে, যার ইঞ্জিনের কোনো শব্দ নেই, যাকে রাডারে ধরা প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা মুখোমুখি দাঁড় করাবো এশিয়ার দুই নৌশক্তিকে। ভারতের গর্ব আইএনএস অরিহান্ত কি পারবে চীনের টাইপ 094 সাবমেরিনকে ধ্বংস করতে? জলের নিচে আসল লড়াইটা কেমন হয়? স্বাগতম দ্য যুক্তি জ্ঞানে। চলুন ডুব দেওয়া যাক এক গভীর রহস্যে। যুদ্ধ বা তুলনার আগে আমাদের বুঝতে হবে কেন এই সাবমেরিনগুলো এত স্পেশাল, কেন আমেরিকা বা চীন এদের ভয়ে তটস্থ থাকে। সাধারণ সাবমেরিন বা ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের একটা বড় সমস্যা আছে, এগুলো ব্যাটারিতে চলে। তাই ব্যাটারি চার্জ করার জন্য এদের প্রতি 24 বা 48 ঘন্টা পর পর জলের ওপরে ভেসে উঠতে হয় বা স্নরকেল করতে হয়। আর ঠিক তখনই শত্রুর স্যাটেলাইট বা রাডার তাদের দেখে ফেলে। কিন্তু ভারতের আইএনএস অরিহান্ত বা চীনের টাইপ 094 এরা হলো SSBN বা নিউক্লিয়ার সাবমেরিন। এদের ভেতরেই আছে একটি আস্ত পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়্যাক্টর। এই রিয়্যাক্টর থেকে তৈরি হয় অফুরন্ত শক্তি। এর মানে হলো এই সাবমেরিনগুলোর ভেসে ওঠার কোনো দরকার নেই। এরা জলের নিচে 1 মাস, 2 মাস, এমনকি 6 মাস পর্যন্ত এক টানা ডুবে থাকতে পারে। এদের একমাত্র লিমিটেশন হলো নাবিকদের খাবার। খাবার যতক্ষণ থাকবে এই সাবমেরিন ততক্ষণ জলের নিচে অদৃশ্য হয়ে থাকবে। তাছাড়া আছে থার্মাল লেয়ারের বিজ্ঞান। সমুদ্রের গভীরে জলের তাপমাত্রার তারতম্যের কারণে একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়, যাকে বলা হয় থার্মাল লেয়ার। স্মার্ট সাবমেরিন ক্যাপ্টেনের দল এই লেয়ারের নিচে তাদের জাহাজ লুকিয়ে রাখে। ফলে শত্রুর সোনার বা শব্দ তরঙ্গ এই লেয়ারে ধাক্কা খেয়ে ফিরে যায়। সাবমেরিনটিকে আর খুঁজে পাওয়া যায় না। একে বলা হয় সোনার শ্যাডো জোন। ভারতীয় নেভি এই টেকনোলজি ব্যবহারে অত্যন্ত দক্ষ। এবার আসি আসল লড়াইয়ে, ভারত বনাম চীন। চীন তাদের নৌশক্তিকে খুব দ্রুত বড় করছে। তাদের হাতে আছে টাইপ 094 বা জিন ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন। কাগজে কলমে এটি বিশাল। এর ওজন 11,000 টন এবং এটি JL-2 মিসাইল বহন করতে পারে। চীন গর্ব করে বলে এই সাবমেরিন দিয়ে তারা আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত করতে পারে। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় একটা কথা আছে, বিগার ইজ নট অলওয়েজ বেটার। চাইনিজ সাবমেরিনগুলোর একটা কুখ্যাত সমস্যা আছে, আর তা হলো নয়েজ বা শব্দ। পশ্চিমা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীনের এই জিন ক্লাস সাবমেরিন জলের নিচে চলার সময় প্রচুর শব্দ করে। একটি সাবমেরিনের জন্য শব্দ করা মানেই কারণ শব্দ করলেই ভারতের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট P-8I পোসাইডন সেটা ধরে ফেলবে এবং টর্পিডো মেরে ধ্বংস করে দেবে। অন্যদিকে ভারতের আইএনএস অরিহান্ত আকারে কিছুটা ছোট হলেও এটি অনেক বেশি আধুনিক এবং স্টেলথ। রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় তৈরি অরিহান্তের প্রপেলার এবং ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি সমুদ্রের সাথে মিশে থাকে। এটি সাগরিকা বা K-15 এবং ভবিষ্যতে K-4 মিসাইল বহন করবে, যার রেঞ্জ 3500 কিলোমিটার।
এর মানে হলো বঙ্গোপসাগরের গভীরে সুরক্ষিত জায়গায় বসেই অরিহান্ত চীনের বেইজিং বা সাংহাই টার্গেট করতে পারবে। চীনের কাছে এর কোনো উত্তর নেই। কিন্তু বন্ধুরা, ভারত এখানেই থেমে নেই। চীনকে টেক্কা দিতে ভারত তৈরি করছে অভেদ্য দুর্গ, যা হলিউড মুভির চেয়েও রোমাঞ্চকর। এর নাম প্রজেক্ট বর্ষা। ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনমের কাছে রামবিলি নামক স্থানে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে এক টপ সিক্রেট বাংকার। চীন তাদের সাবমেরিন লুকানোর জন্য হাইনান দ্বীপে আন্ডারগ্রাউন্ড বেস বানিয়েছে। ভারতও তার জবাবে তৈরি করছে এই প্রজেক্ট বর্ষা। এখানে পাহাড়ের গভীরে বিশাল সব টানেল বা সুড়ঙ্গ থাকবে। আইএনএস অরিহান্ত বা আইএনএস অরিঘাট সমুদ্রের গভীর থেকে সরাসরি এই সুড়ঙ্গের ভেতর প্রবেশ করবে। কোনো স্যাটেলাইট, কোনো ড্রোন বা কোনো বিদেশি গুপ্তচর দেখতেও পাবে না যে সাবমেরিনটি কখন বন্দরে এলো আর কখন লোড হয়ে আবার মিশনে বেরিয়ে গেল। শুধু তাই নয়, অরিহান্ত তো কেবল শুরু। ডিআরডিও এবং নেভি কাজ করছে এর থেকেও বিশাল দানব তৈরির ওপর, যার নাম S5 ক্লাস সাবমেরিন। যেখানে অরিহান্তের ওজন 6000 টন, সেখানে S5 ক্লাস সাবমেরিনের ওজন হবে প্রায় 13,500 টন। এটি অরিহান্তের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হবে এবং একসাথে 12 থেকে 16টি K6 মিসাইল বহন করবে, যার রেঞ্জ 6000 কিলোমিটারেরও বেশি। যখন এই S5 ক্লাস সাবমেরিনগুলো 2030 সালের দিকে জলে নামবে, তখন ভারত মহাসাগর পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে। চীন তখন সংখ্যায় বেশি জাহাজ নিয়েও ভারতের প্রযুক্তির কাছে হার মানতে বাধ্য হবে। কিন্তু ভারতের আসল শক্তি সাবমেরিন নয়। ভারতের আসল শক্তি হল জিওগ্রাফি বা ভূগোল। চীনের সাবমেরিনকে ভারত মহাসাগরে ঢুকতে হলে সরু মালাক্কা প্রণালী দিয়ে আসতেই হবে। ভারত এখানে চোক পয়েন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে সহজেই তাদের আটকে দিতে পারে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল নিউক্লিয়ার ট্রায়াড এবং সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি। ভারত এমন একটি দেশ যার নীতি হল, আমরা প্রথমে পারমাণবিক বোমা মারব না, কিন্তু যদি কোনো পাগল শত্রু ভারতের ওপর প্রথম নিউক্লিয়ার হামলা করে, তখন কে ভারতকে বাঁচাবে? তখন সমুদ্রের গভীর থেকে উঠে আসবে এই আইএনএস অরিহান্ত এবং ভবিষ্যতের S5। শত্রুর প্রথম আঘাতের পর ধ্বংসাস্তূপের মাঝখান থেকেও ভারত এই সাবমেরিন দিয়ে পাল্টা আঘাত হানবে। আর সেই আঘাত এতটা ভয়াবহ হবে যে শত্রু দেশটির অস্তিত্ব মুছে যাবে। আজকের এই ভিডিওর পর আপনার কি মনে হয়, ভারত মহাসাগরে চীনের এই আগ্রাসন রোধ করতে ভারত কি আরও দ্রুত S5 ক্লাস সাবমেরিন তৈরি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান, কারণ সমুদ্রের এই নীরব যুদ্ধে আপনার সচেতনতাই ভারতের শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দ্য যুদ্ধ জ্ঞান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।